লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। 14 আগস্ট রোজ বৃহস্পতিবার বিকেল 4 ঘটিকায় ডেমরা যাত্রাবাড়ি কদমতলী বিএনপির উদ্যোগে রাজধানীর ভাঙ্গা প্রেস প্যালেস পার্টি সেন্টার হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসনের প্রতিটি ওয়ার্ড এবং ইউনিট কমিটির বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মহিলা দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন ডেমরা থানা বিএনপি সভাপতি পদপ্রার্থী এস.এম. রেজা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান আনিস, ৬৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ৬৭ নং ওয়ার্ড সিনিয়র সহসভাপতি খায়রুল কুদ্দুস, ৬২ নং ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী আলী হোসেন, ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা সহ অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। বলতে দীর্ঘ ১৭ বছরের টানা মধ্যে আপনারা জানেন, সারা বাংলাদেশের মানুষ জানে যে বর্তমান সিচুয়েশন বা আগের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। স্বৈরাচার এই সরকার যখন সেই খুনি হাসিনা ক্ষমতায় ছিল, আপনারা জানেন যে আমরা ঠিকমতো বাড়ি ঘরে ঘুমাতে পারতাম, অযথা হামলা মামলা জানেন। আমাদের শুধু রাজনৈতিক বিষয় না, আর অন্য যে বিষয়গুলো সব দিক থেকে আমাদেরকে নানা ধরনের সমস্যা সৃষ্টি করতো এই স্বৈরাচারী আওয়ামী সরকার। বর্তমান অবস্থা আমরা মুক্ত বাতাস নিতে পারতেছি বা মুক্তভাবে চলাফেরা করতে পারতেছি। আর বিশেষ করে আপনারা আরও একটা স্থানীয়ভাবেও আমাদেরকে সমাজ থেকে বিতাড়িত করার সবসময় তারা একটা অপব্যবহার করে যেত এবং আমাদেরকে আলাদা রাখার চেষ্টা করতে হতেন আওয়ামী পরিবারের বা আওয়ামী রাজনীতি যারা করে তারা। তো দীর্ঘদিনের পরে এই স্বাধীন বাংলায়, নতুন বাংলায় বর্তমান পরিস্থিতি অবশ্যই আগের থেকে ভিন্ন। এখন আমরা মুক্তভাবে চলতে পারি, মুক্তভাবে কথা বলতে পারি এবং নিজের আবেগ অনুভূতি সব কিছুই আমরা সেটা সবার মাঝে উপস্থাপন করতে পারি, যেটা আগে আমরা করতে পারতাম। আমি বলবো যে তা না। আপনারা জানেন এই দুঃসময়ে, এই দীর্ঘ সময়ের মধ্যে যখন দুর্দিন ছিল, এই কর্মীদের পাশে আল্লাহ নবী সবসময় ছিলেন। শুধু তাই না, উনি নিজে থেকে কর্মীদের খোঁজ খবর নিতেন, নিজে থেকে কর্মীদের সাথে উনি আলাপ আলোচনা কী সুবিধা কী আমরা তোমায় ভুলি নাই, রাজপথে রানা ভাই আমরা তোমায় ভুলি নাই, রানা ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। উনি সবসময় পর্যবেক্ষণ রাখেন, যেটা কিনা আমরা অন্য সময় দুঃসময় কখনো খুঁজে পাইনি। তো নিঃসন্দেহে একটা কথাই বলবো, সেটা হলো গিয়ে ঢাকা ৫ আসনের মাটি এবং আগামী কান্ডারে আল্লাহ নবীর এবং তার পক্ষে আমরা ইনশাআল্লাহ কাজ করবো। একটা বিষয় আমরা পূর্বের থেকে এখন পর্যন্ত সবসময় সুসংগঠিত ছিলাম। যদি সুসংগঠিত আমরা যদি নাই থাকতাম, তাহলে এই রাজপথে আন্দোলনটা সক্রিয় এবং জোরালোভাবে আমরা উপস্থাপন করতে পারতাম না। আপনারা জানেন যে দীর্ঘ সময়ে এই রাজপথটা শুধু একটা যুদ্ধ না, বেঁচে থাকার একটা সামিলের মতো ছিল আমাদের। আমরা সবাই একত্রিত ছিলাম বলেই, আমরা সুসংগঠিত ছিলাম বলেই আজকে স্বৈরাচার হাসিনাকে হটানোর জন্য সর্বোচ্চ আন্দোলন বা সংগ্রাম বা যুদ্ধ আমরা করতে। শেষ প্রশ্ন,